আমি একটা তথ্য দিয়ে যাই, সেই দিন আল্লাহর রাসূলের দোয়া আমিরুল মুজাহিদিন আর আমিরুল মুশরিকিন। আমিরুল মুশরিকিন কে? জোরে বলেন। আবু জাহিল্লা। আমিরুল মুশরিকিন কে? আবু জাহিল্লা। আর আমিরুল মুজাহিদিন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজনকার দোয়া কবুল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় এটা কেমন কথা বললেন? হুজুরের দোয়া কবুল হয়েছে, মুসলমান বিজয় লাভ করছে, এটা না হলে বুঝলাম। আবু জাহেলের দোয়া কেমনে কবুল হলো? কয় আবু জাহেল যুদ্ধের আগে লিডারি যেহেতু করেছেন, উনিও দোয়া করেছিলেন। কার কাছে? ওনার মাবুদ, সে লাত হুবল এবং সৃষ্টিকর্তার দরবারে উনিও দোয়া করছিলেন। কি দোয়া করছিলেন? কয় হে প্রভু, হে প্রতিপালক, আজকের দিনে আপনি যাকে পছন্দ করেন তাকে বিজয় দান করেন। আপনার প্রিয় কারা? আমরা যে যুগ যুগ ধরে তোমার ইবাদত করি, আমরা যে হাজার হাজার মূর্তি বানাচ্ছি তোমার, আমরা যে হাজার হাজার লক্ষ লক্ষ মূর্তি বানিয়ে সেবা করি, প্রতিদিন দুধ কলা দেই, এত কিছু করি, আজকে আমাদেরকে আপনি মহব্বত করেন না, তবে যাকে মহব্বত করেন তাকে আজ বিজয় দান করো। আবু জাহেলের দোয়া কবুল হয় নাই। আসলে আল্লাহ মহব্বত করে কাকে? ঈমানদারদেরকে। আল্লাহ কাকে মহব্বত করে? ঈমানদারদেরকে। ও মুসলিম জাতি, কখনোই নিরাশ হবে না, কখনো হতাশ হবে না। ইসলামকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে কেউ নাই। কারণ মুসলমানদের আছে কে? আল্লাহ। অগাধ বিশ্বাস যদি থাকে, প্রতিপক্ষ আমেরিকা হলেও সমস্যা নাই, প্রতিপক্ষ ইন্ডিয়া হলেও সমস্যা নাই, প্রতিপক্ষের মিসাইল থাকলেও সমস্যা নাই, পারমাণবিক বোমা থাকলেও সমস্যা নাই। সব কিছু প্রতিহত করার ক্ষমতা রাখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছু প্রতিহত করার ক্ষমতা রাখে। তবে বিশ্বাস, ঈমান থাকতে হবে মজবুত। ঈমান যদি মজবুত থাকে তাহলে আপনি একজন সৈনিক। একটা কথা আমি শেষের দিকে বলে যাই, পরিশেষে বিজয় হলো কার? জোরে বলেন, বিজয় হলো কার? বিজয় হলো মুসলমানদের। বিজয় হলো 313 জনের। বিজয় হলো 2টি ঘোড়ার। বিজয় হলো নিরস্ত্র সাহাবাদের। পরাজিত হলো হাজারের ঊর্ধ্ব সৈন্যের। পরাজিত হলো সেই 200 অশ্বরোহী ঘোড়ার। পরাজিত হলো 700 উটের। পরাজিত হলো সশস্ত্র সেই প্রশিক্ষণপ্রাপ্ত মুশরিক বাহিনীর। তারা ছন্নছাড়া হয়ে গেল, 70-এর ঊর্ধ্বে তারা বন্দী হয়ে গেল। তাদের এই অবস্থা। ইসলামের সর্বপ্রথম বিজয়, মুসলমানদের সর্বপ্রথম ঐতিহাসিক বিজয় হচ্ছে বদরের বিজয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, বদর যুদ্ধ। প্রিয় মুসলিম ভাইরা, বিগত জুমাগুলোতে আপনারা শুনেছেন মুসলমানদের ওপর কত রকম নির্যাতন হয়েছে, কত অত্যাচার হয়েছে, কত নিপীড়ন হয়েছে। তবু মুসলমানরা এই নির্যাতন এবং নিপীড়নের জবাবে হাত উঠায় নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হাত উঠানোর অনুমতি ছিল না। যত নির্যাতন হোক, ওই যে মক্কার জীবনে সাহাবাদের প্রতি করুণ যে পরিণতি শুরু হয়েছিল, অনেক সাহাবার চোখ উঠিয়ে দেওয়া হয়েছিল, কাউকে হত্যা করা হয়েছিল, কারো জিবা টেনে প্রেগ মারা হয়েছিল, কাউকে উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল। এত সব নির্যাতন শুধু সাহাবা একরাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন, এর কোনো প্রতিবাদ করেন নাই, এর জন্য হাত উঠানো হয় নাই। কারণ আল্লাহ বলেছিলেন ফাফু আসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের উপর যত নির্যাতন আসুক তোমরা তা সহ্য করো এবং মন খারাপ করিও না। সহ্য করো, মন খারাপ করিও না ওই পর্যন্ত, আল্লাহর হুকুম আসা পর্যন্ত। যতক্ষণ আল্লাহর হুকুম আসে নাই ততক্ষণ তোমরা সহ্য করো আর মন খারাপ করিও না। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো ছিল আল্লাহর হুকুমের দাস, আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ প্রতিবাদ জানাতে বাধা করছেন, ইটের জবাব পাটকেল মারতে বাধা করছেন, তীরের জবাব তীর মারতে বাধা করছেন, তারা সহ্য করে গেছে। তারা
আল্লাহর হুকুমের কাছে নিজের মস্তককে নত করে দিয়েছিল, বিধায় তারা কোনো জবাব প্রদান করে নেই। অনেক জুলুম তারা সহ্য করেছে। দেখছেন, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কেউ অন্ধ হলো, আঘাতে আঘাতে জর্জরিত হলো, কিন্তু ততদিন পাল্টা আঘাত করে নাই। এখন সময় এসেছে, এখন সময় এসেছে, মহান আল্লাহর পক্ষ থেকে কিতালের অনুমতি আসলো, প্রতিবাদের অনুমতি আসলো, জবাবের অনুমতি আসলো। সাহাবা একরাম জীবন হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং মুশরিকদের ঘোষণা দিলেন, এ মুশরিকরা, এতদিন যে তোমরা আমাদের প্রতি নির্যাতন করেছো, আমরা সহ্য করেছি হাত উঠাই, তোমরা মনে করেছো আমরা দুর্বল? না, তোমরা মনে করেছো যে আমরা প্রতিবাদ করতে জানি না? না, তোমরা মনে করেছো যে আমরা ইটের জবাব পাটকেল মারতে জানি না? না, এটা ভুল, কারণ আমাদের আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছিল না, এখন অনুমতি এসেছে। শোনো তোমরা, আমরা যেমন আঘাত সহ্য করতে পারি তেমন আঘাত দিতেও পারি, আমরা যেমন তীর সহ্য করতে পারি তেমনি তীর নিক্ষেপও করতে পারি, আমরা কাজের জবাব কাজ দিয়ে দিতে পারি। তোমরা আমাদের কি মনে করেছো? আমরা যেমন রাতের বেলায় ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার, ওই রকম দিনের বেলায় আমরা ময়দানের বাহাদুর। এভাবে সাহাবা একরাম দ্ব্যর্থহীন কণ্ঠে মুশরিকদেরকে জানিয়ে দিলেন। যেভাবে শুরু হচ্ছে বদরের যুদ্ধ, আজকে যেহেতু আমার সাবজেক্ট বদরের যুদ্ধ, মহান আল্লাহর পক্ষ থেকে অনুমতির পর বড় কোনো যুদ্ধ এখনো সংগঠিত হয় নাই। টুকিটাকি ছোটোখাটো কিছু যুদ্ধ হয়েছে, কিন্তু ঘোষিত, পূর্ব ঘোষিত বড় কোনো যুদ্ধ এখন পর্যন্ত অনুষ্ঠিত হয় নাই। পূর্ব ঘোষিত সবচাইতে বড় এবং ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম কি? জোরে বলেন, নাম কি? বদর যুদ্ধ। জোরে বলেন, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। আবার বলেন, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। শুরু হচ্ছে যেভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করার জন্য কিন্তু মদিনা থেকে বাহির হন নাই। উনি বাহির হয়েছিলেন আবু সুফিয়ানের সেই কাফেলা যেটা সিরিয়া থেকে বাণিজ্য করে মক্কার দিকে ফেরত যাচ্ছে, এটাকে প্রতিরোধ করার জন্য, এটাকে আটকানোর জন্য, যার অনেক রহস্য এবং কারণ আছে ইসলামে, এটা ব্যাখ্যা করার সময় আজকে আমি পাবো না। এটা আটকানোর জন্য আবু সুফিয়ান কিন্তু এই ঘটনাটা জানতে পেরেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ তার একটা দল, একটা কাফেলা নিয়ে আমাদের বাণিজ্যিক কাফেলাটাকে আটকানোর চেষ্টা করতেছে। তখন আবু সুফিয়ান রাস্তা পরিবর্তন করে ভিন্ন রাস্তা ধরে এবং কি করে একজন বাহক মক্কার মধ্যে পাঠাইয়া দেয়, তোমরা কি চুরি পরে বাসায় বসে থাকবা? তোমরা কি শাড়ি পরে বাসায় বসে থাকবা? এদিকে মুহাম্মদ এর দল আমাদেরকে আক্রমণ করার, আমাদের দলকে অ্যাটাক করার চেষ্টা করতেছে, আর তোমরা বসে আছো। এই বাহক যখন মক্কাতে এই কথা নিয়ে গেছে, মক্কার লোকেরা তো এমনি যুদ্ধবাজ, তারা এমনি যুদ্ধবাজ, তারা চোখে মুখে ক্রোধ, অন্তরে রাগ, তারা তাৎক্ষণিকভাবে খুব দ্রুতভাবে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিশাল একটা দল নিয়ে তারা বদরের প্রান্তরের দিকে যখন এগুচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সংবাদ আসলো যে আবু সুফিয়ান রাস্তা পরিবর্তন করেছে এবং আপনাকে আক্রমণ করার জন্য, ইসলামকে চিরতরে মুছে ফেলার জন্য, আপনাকে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় দেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য তারা একটা যোদ্ধা, একটা সেনাবাহিনী রওনা দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ অনুযায়ী সাহাবাদের নিয়ে একটা পরামর্শ সভা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শের কারণ হলো আনসারী সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করা ওনার উদ্দেশ্য। কারণটা কি? আল্লাহর রাসূল যখন মদিনাতে আশ্রয় নিয়েছেন, মদিনাতে যখন অবস্থান করেছেন, মদিনার আনসারী সাহাবাদের কাছে তারা যে ওয়াদা দিয়েছিল, তাদের সঙ্গে যে ওয়াদা ছিল যে মদিনার ভিতরে আল্লাহর নবীকে কেউ আক্রমণ করতে পারবে না, কেউ তাকে বিপদে ফেলাতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছে, আনসারীদের তোর ওয়াদা ছিল মদিনার ভিতরে, কিন্তু মদিনার বাইরে শত্রুর সঙ্গে আক্রমণ করার ওয়াদা তো তারা করে নাই।
এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে একটা পরামর্শ সভায় বসলেন, মশওয়ারা সভায় বসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরামর্শের জন্য সাহাবাদের মতামত জানতে চাইলেন, যে দেখো মক্কা থেকে যুদ্ধ করার জন্য যে সেনাবাহিনী আছে তার প্রতিবাদ করার জন্য আমাদেরকে যাইতে হবে, আপনারা কে কি বলেন? আনসারি সাহাবাদের লিডার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরামর্শটা কেন করতেছেন। এই পরামর্শ করার কারণ হচ্ছে আমাদের মতামতটা ওনার জানা উদ্দেশ্য। আমরা মদিনাবাসী সাহাবী যারা আছি তারা কি বলি, তারা কি নবীর সঙ্গে আসি না নাই, এটা নবীজি বুঝতে চাচ্ছেন, এটা নবীজি জানতে চাচ্ছেন। এজন্য মুআজ দাঁড়িয়ে গেলেন। সাদ ইবনে মুআজ দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ভাবতেছেন? আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব। সুবহানাল্লাহ বলেন না? আপনি যার সঙ্গে ইচ্ছা সম্পর্ক স্থাপন করবেন, যার সঙ্গে ইচ্ছা সম্পর্ক ছিন্ন করবেন, আমরা রাজি আছি। আপনি যেখানে আমাদেরকে নিয়ে যাবেন, যদি সাগরে নিয়ে যান আমরা সাগরে যাব, আপনি যদি আমাদের পাহাড়ে নিয়ে যান আমরা পাহাড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হযরত সাদ ইবনে মুআজ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সম্পদের মধ্য থেকে যতগুলো ইচ্ছা আপনি নিয়ে যাবেন, আর যতটুকু ইচ্ছা আপনি রেখে যাবেন। তবে হ্যাঁ, আপনি না আমাদের সম্পদ থেকে যেইগুলো নিয়ে যাবেন সেই সম্পদগুলোকে আমরা বেশি ভালোবাসবো যেইগুলোকে ছেড়ে যাবেন তার চেয়ে। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ এভাবে কথা বলে যখন চুপ হলেন, তখন আনসারীদের আরেকজন সরদার দাঁড়িয়ে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। আপনি পরামর্শ সভা ডাক দিছেন, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমরা মদিনাবাসী আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ বলেন। মদিনার প্রত্যেকটা আনসারী সাহাবী আপনাকে সাপোর্ট করবে, আপনার সঙ্গে থাকবে। আমরা কিন্তু মুসা নবীর ওই সাথী, মুসা নবীর উম্মতদের মতো আপনাকে বলবো না। মুসা নবীর উম্মত কি বলছিল? মুসার সঙ্গে তারা থাকে, মুসার সঙ্গে খায়। যখন খাবার না থেকে মুসাকে বলে, মুসা তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করুক। মুসা আলাইহিস সালাম দোয়া করে মান্না সালোয়ার ব্যবস্থা হয়। তারা ভোগ বিলাসে থাকে। কিন্তু মুসা নবী যখন বলছে যে চলো ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করা যাওয়া লাগবে, চলো অমুকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া লাগবে, তখন মুসা নবীর সাহাবী যারা ছিল, মুসা নবীর সাথী যারা ছিল, তারা কি জবাব দিছে জানেন? তারা জবাব দিছে, ফাজাহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা নবীর উম্মতেরা সাথীরা জবাব দিয়েছিল, মুসা যুদ্ধ করতে যাবা, যাও তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, আমরা এখানে বসছি, এখান থেকে আমরা উঠবো না। তো মুসা যখন যুদ্ধের প্রয়োজন পড়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন যুদ্ধের প্রয়োজন পড়েছে, মুসা নবীর সাহাবীরা মুসা নবীকে ফিরিয়ে দিয়েছে। তারা মুখ ফিরিয়ে নিয়েছে। ও মুসা, আমরা তোমার সঙ্গে যুদ্ধে যাইতে চাই না। নিজের প্রাণ হারাবো, নিজের জীবন দেব, সন্তানকে এতিম বানাবো, স্ত্রীকে বিধবা বানাবো, কি ভাবছো তুমি? যাও তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না আপনাকে, বরং আমরা কি বলবো তা জানেন? আপনার সঙ্গে আপনার ডানে আমরা দাঁড়িয়ে যুদ্ধ করব, আপনার বামে আমরা দাঁড়িয়ে যুদ্ধ করব, আপনার সামন থেকে আমরা যুদ্ধ করব, আপনার পিছন থেকে আমরা যুদ্ধ করব, চতুর্দিক থেকে আমরা শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনাকে হেফাজত করার জন্য আমরা আমাদের নিজেদের জীবনকে বিলিয়ে দেবো। যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছিল আনসার সাহাবীদের নিজেদের হৃদয়ের কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীদের লিডার হযরতে মুআজ এবং হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই ঘোষণা, এই বক্তব্য শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। ওনার চোখে মুখে আশার আলো ফুটে উঠল। এখন শত্রুদের বিরুদ্ধে যাওয়ার সময় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বললেন, সিরু ওয়া আবশিরু, সিরু ওয়া আবশিরু, চলো এবং সুসংবাদ প্রাপ্ত হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। দল তৈরি হয়ে গেল, চলে যাচ্ছে বদরের প্রান্তরে। পরামর্শ সভা শেষ, এখন বদরের প্রান্ত চলে যাবে। প্রিয় মুসলিম ভাইরা, এই যে একটা যুদ্ধ সংগঠিত হবে, বিশাল ব্যবধানের এই যুদ্ধ,
লক্ষ্য করেছেন কোথায় কাফেরদের সংখ্যা, কোথায় কাফেরদের অস্ত্র, কোথায় কাফেরদের তীর, কোথায় কাফেরদের ঘোড়া, কোথায় কাফেরদের উট, আর কোথায় মুসলমানদের সংখ্যা, মুসলমানদের অস্ত্র শস্ত্র। কিন্তু বিজয় হয়েছিল কার? জোরে বলেন, বিজয় কার হয়েছিল? ইসলামের। বিজয় কার হয়েছিল? মুসলমানদের। ঈমানের বিজয় হয়েছিল সেদিন। সংখ্যার বিজয় হয় নাই, অস্ত্রের বিজয় হয় নাই, পারমাণবিকের বিজয় হয় নাই। বিজয় হয়েছিল হৃদয়ে যার কি আছে? ঈমান আছে, বিশ্বাস আছে। এখনো আপনি একা, টেনশন করেন না। আপনার প্রতিবেশী আপনার শত্রু, আপনি যদি হক হয়ে থাকেন, আপনি যদি সত্য হয়ে থাকেন, বিচার দিবেন কাকে? কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার কেউ কিছু করতে পারবে না, কারণ আল্লাহ যার পক্ষে থাকে সে যত দুর্বল হোক, সে যত নিরস্ত্র হোক, সে যত গরিব হোক, আল্লাহ পাক তার কোনো ক্ষতি করতে দেন না। দেখেন বদরের মাঠে মুসলিমদের সংখ্যা, এটা একটা ভাইরাল শব্দ, সবাই জানি না আমরা? মুসলিমদের সৈন্য সংখ্যা কতগুলো ছিল? জোরে বলেন দেখি, কতগুলো ছিল? 313 জন। জোরে বলেন কতজন? 313 জন ছিল মুসলিমদের সৈন্য সংখ্যা। এখানে একটা তথ্য আপনাদেরকে আমি দিয়ে যাই, খুব গুরুত্বপূর্ণ তথ্য। 313 জন সৈন্যের যে সংখ্যা, এই সংখ্যাটা ইসলামে আরেকজন আর ছিল, সেটা হচ্ছে তালুত রহমাতুল্লাহ আলাই। তালুত রহমাতুল্লাহ আলাই যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, তার একনিষ্ঠ ইখলাসপূর্ণ একবারে নিক্কার সৈন্যের সংখ্যা ছিল 313 জন। এই সৈন্য 313 জন বিশাল বড় জালুতের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে। তালুত তাদেরকে মডিফাই করলেন যে তোমাদের বক্তব্য কি বলো তো দেখি, আমরা যে 313 জন এই জালুতের বিরুদ্ধে, এই বড় পারমাণবিক শক্তির বিরুদ্ধে যে আমরা যুদ্ধ করার জন্য যাচ্ছি, তোমাদের মন্তব্য কি, তোমাদের বক্তব্য কি? প্রিয় মুসলিম ভাইরা, সেদিন তালুতের সেই একনিষ্ঠ 313 জন সৈন্য কি বলেছিল, আল্লাহ পাক বড় খুশি হয়ে কোরআনুল কারীমের মধ্যে সে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেই দিন 313 জন বলেছিলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন না? এই 313 জন তালুতের বলেছিল যে লিডার, ও লিডার শোনেন, কখনো কখনো ছোট বাহিনী বড় বাহিনীর উপরে বিজয় লাভ করে আল্লাহর হুকুমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কখনো কখনো ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীর উপরে কি হয়? বিজয় লাভ করে। আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ তো ধৈর্য ধারণকারীদের সঙ্গেই থাকেন। কাকতালীয়ভাবে এই যে 313 জনের সংখ্যাটা কিন্তু বদরের যুদ্ধে মিলে গেল। বদরের যুদ্ধেও সাহাবাদের সংখ্যা, ইসলামী মুসলিম সৈন্যবাহিনীর সংখ্যা কতগুলো? জোরে বলেন তো কতগুলো? 313 জন। আর আজ মুসলিমদের এই 313 জন, অপরদিকে মুশরিকদের বাহিনীতে ছিল 1000-এর ঊর্ধ্বে। জোরে বলেন কত বেশি? 1000-এর ঊর্ধ্বে ছিল মুশরিক বাহিনীতে। আর কি, মুসলিমদের মাত্র ছিল 2টি ঘোড়া। এই যুদ্ধের প্রস্তুতি চলছে তো না? যুদ্ধের প্রস্তুতি চলছে। মুসলিমদের ছিল 2টি ঘোড়া আর 70টি উট। অপরদিকে মুশরিক বাহিনীতে ছিল 100টি ঘোড়া, অশ্বারোহী ঘোড়া এবং 700টি উট। এদিকে মুসলিম বাহিনীতে ছিল কি? প্রশিক্ষণহীন কিছু সৈন্য, আর মুশরিক বাহিনীতে ছিল প্রশিক্ষণ প্রাপ্ত সিপাহী, প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী ছিল মুশরিকদের দলের ভিতরে। এই বিশাল ব্যবধান, এটা কি ভাবা যায় কখনো? 313 জন, 1000-এর ঊর্ধ্বে বাহিনী, এবং এখানে 2টা ঘোড়া, ওখানে 100টি ঘোড়া, এখানে 70টি উট, ওখানে 700টি উট, এখানে প্রশিক্ষণ নাই, ওখানে প্রশিক্ষণ আছে। এত সব প্রতিকূল পরিবেশ, এত সব শক্তির বিরুদ্ধে 313 জন আজকে মাঠে নামবে। কিসের বলে এরা বলিয়ান? জোরে বলেন, এরা কিসের বলে বলিয়ান? ঈমানের বলে এরা বলিয়ান। এরা অস্ত্রের বলে নয়, এরা সামরিক আসবাবের বলে নয়,
এরা হচ্ছে ঈমানের বলে এরা বলিয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা এত আঘাত, এত বিশ্বাস করেছে যে দেখেন সেই সময় মুসলিমদের জবানে কি ছিল? মুসলিমদের জবানে ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর মুশরিকদের জবানে ছিল গালিগুলুজ, প্রতিহিংসা এবং বড়াই। মুসলমানদের সাহস বাড়ানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই দোয়া করতেন এবং ঈমান বৃদ্ধির কালিমা, ঈমান বৃদ্ধির বাক্য উচ্চারণ করতেন। অপরদিকে মুশরিকদের সাহস বাড়ানোর জন্য গান বাজানা, ঢোল তাবলা এরকম কিছু গায়িকাকে তারা সংগ্রহ করে রেখেছিল। এক কথায় যদি আমি বলি যে আজকে বদরের প্রান্তরে মুসলিম বাহিনী এবং মুশরিক বাহিনীদের ভিতরে কি ব্যবধান, এটা যদি আমি এক কথায় আপনাদেরকে বুঝাইতে চাই, দেখেন একদিকে ছিল আল্লাহর তাকবীর, অপর দিকে ছিল লাত এবং হুবালার কসম। একদিকে ছিল সংখ্যায় কম, একদিকে ছিল সংখ্যায় বেশি, একদিকে ছিল আন্তরিকতা আর একদিকে ছিল বাহ্যিক চাকচিক্য, একদিকে ছিল আল্লাহর সাহায্য, অপর দিকে ছিল রক্তের তেজ, একদিকে ছিল দোয়া আর একদিকে ছিল গান বাজনা। এই পরিস্থিতিতে বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হতে চলছে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আজ বদরের দিন, আজ বদরের দিন, আজীব এই দিন, আজীব এই দিন। কি আজীব দিন? 15 বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দিগিতে অলিতে অলিতে যাইয়া, গলিতে গলিতে যাইয়া, মানুষের ঘরে ঘরে যাইয়া এক এক করে মেহনত করে যে ইমানের দাওয়াত দিয়েছিলেন। এই 15 বছর আল্লাহর রাসূল যত মেহনত করেছেন, যত কষ্ট করেছেন, যত মুজাহিদা করেছেন, এই সকল মুজাহিদার যে ফসল 313 জন সবাইকে নিয়ে ময়দানে চলে আসছেন। আল্লাহু আকবার বলেন। সবাইকে আল্লাহর রাসূল যতগুলো 15 বছরে মেহনত করে অর্জন করেছে, যতগুলো মানুষ ইসলাম গ্রহণ করেছে, সবটুকু নিয়ে উনি ময়দানে চলে গেছে। আজ যদি বদরের প্রান্তরে মুসলমানরা নিঃশেষ হয়, ইসলাম চিরতরে নিঃশেষ হয়ে যাবে। আজ যদি বদরের প্রান্তরে ইসলাম পরাজয় হয়, তাহলে মুসলমানরা পরাজয় হয়ে যাবে। এই সম্পূর্ণ তবিল নিয়ে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র দোয়া করেছিলেন কার কাছে? আল্লাহর কাছে। ভগ্ন হৃদয়ে, ভগ্ন হৃদয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বল্প সংখ্যক সাহাবীদেরকে নিয়ে যতটুকু সে অর্জন করতে পেরেছে 15 বছরে, এই সবটুকুকে ময়দানে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন। আল্লাহুম্মা ইন তুহলিকা হাযাল আসাবা লা তা'বুদা বাদাহা ফিল আরদ আল্লাহুম্মা আনজিজ মা ওয়া'আদতানি আল্লাহুম্মা নাসরুক। এভাবে আল্লাহ রাসূল দোয়া করছেন। নবীজি বলছে, হে আল্লাহ, এই যে ছোট্ট জামাত, এই যে ছোট্ট সেনাবাহিনী কাফেলাকে তুমি দেখতেছো, এই কাফেলাকে যদি তুমি নিঃশেষ করে দাও মাবুদ, এই সারা পৃথিবীতে তোমার ইবাদত করার মতন আর কেউ থাকবে না। ও আল্লাহ, তুমি যে ওয়াদা করেছিলে আমাদের সঙ্গে আমাদের সাহায্য করবে, এই ওয়াদা তুমি পূর্ণ করো। ও আল্লাহ, আপনার সাহায্যের আমাদের বড় দরকার, আপনার সাহায্যের আমাদের বড় দরকার। ও আল্লাহ, আপনার সাহায্যের আমাদের বড় দরকার। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে করলেন। আর এটাই হলো মূল পার্থক্য। তাদের সৈন্য ছিল বেশি, অস্ত্র ছিল বেশি, প্রশিক্ষণ ছিল, সব কিছু ছিল তাদের, কিন্তু তাদের ভরসা ছিল নিজের শক্তি, নিজের তেজ আর নিজের বাহিনীর উপরে। আর মুসলমানদের সৈন্য ছিল কম, মুসলমানদের সংখ্যা ছিল কম, মুসলমানদের অস্ত্র ছিল কম, কিন্তু তাদের ভরসা ছিল কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে মুসলমানদের ভরসা ছিল। প্রিয় মুসলিম ভাইরা, যুদ্ধ শুরু হওয়ার আগে আজীব এই দৃশ্য, আজীব এই দৃশ্য। পৃথিবীবাসী কখনো এই দৃশ্য কখনো দেখে নাই। যে দৃশ্য এখন সংঘটিত হতে যাচ্ছে, হৃদয় কেঁপে ওঠে এই দৃশ্য দেখলে, অন্তর ভেঙে যায় এই দৃশ্য দেখলে। কি দৃশ্য হতে যাচ্ছে! বদরের প্রান্তরে দেখছেন, একদিকে দাঁড়িয়ে গেছে বাবা আর একদিকে দাঁড়িয়ে গেছে সন্তান। বদরের প্রান্তরে একদিকে দাঁড়িয়ে গেছে ভাই আর একদিকে দাঁড়িয়েছে রক্তেরই অপর ভাই। একদিকে দাঁড়িয়েছে হযরতে আবু হুযাইফা, মুসলিম বাহিনীতে দাঁড়িয়ে গেছে হযরতে আবু হুযাইফা, মুশরিক বাহিনীতে দাঁড়িয়েছে তারই বাবা উতবা ইবনে রাবিয়া। মুসলিম বাহিনীতে দাঁড়িয়েছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
মুশরিক বাহিনীতে দাঁড়িয়েছে তারই সন্তান হযরতে আব্দুর রহমান, পরে মুসলমান হয়েছে। মুসলিম বাহিনীতে দাঁড়িয়েছে বেটা উবাইদ ইবনুল জাররাহ, আর মুশরিক বাহিনীতে দাঁড়িয়েছে আব্দুল্লাহ ইবনে জাররাহ। মুসলিম বাহিনীতে দাঁড়িয়েছে ভাই হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুশরিক বাহিনীতে দাঁড়িয়েছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি মুশরিক ছিলেন। মুসলিম বাহিনীতে দাঁড়িয়েছে হযরতে আলী কাররামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুশরিক বাহিনীতে দাঁড়িয়েছে তারই ভাই হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি করে এক ভাই মুসলিম বাহিনীতে আর এক ভাই মুশরিক বাহিনীতে। বাবা যদি মুসলিম বাহিনীতে থাকে তো বেটা মুশরিক বাহিনীতে, বেটা যদি মুসলিম বাহিনীতে থাকে তো বাবা মুশরিক বাহিনী, একে অপরের বিরুদ্ধে অস্ত্র উঠাইছে। এই দৃশ্য কি পৃথিবীবাসী কখনো দেখেছে? এই দৃশ্য পৃথিবীবাসী কখনো দেখে নাই। কিসের জন্য ভাই? একটু ভাবুন তো, কথাটা এত সহজ নয়। এদের সম্পর্ক রক্তের, এদের সঙ্গে সম্পর্ক রক্তের, এদের রক্ত এক, এদের বংশ এক, এদের জন্মস্থান এক, এদের ভাষা এক, তারপরেও একে অপরের শত্রু হলো কেন? ঈমানের কারণে। জোরে বলেন কিসের কারণে? ঈমানের কারণে। তাদের ঈমান নাই আর এদের ঈমান আছে। ঈমানের কারণে বাপ তার বেটাকে ভুলে গেল, ভাই তার ভাইকে ভুলে গেল, সন্তান তার পিতাকে ভুলে গেল। ঈমান আছে তো সেই আমার ভাই, সেই আমার বাপ, সেই আমার আত্মীয়। ঈমান যদি নাই, সে আমার জন্মদাতা হলেও আমার পিতা হতে পারে না। এই শিক্ষা বদরের প্রান্তরে এই দৃশ্য আমরা দেখতে পাইলাম। প্রিয় মুসলিম ভাইরা, তো একই বংশের একই রক্তের হওয়ার পরেও সেদিন কিন্তু বদর প্রান্তরে তারা পিছুপা হয় নাই। কারণ আমার মনে পড়ে যায় ওই হাদিস মনে পড়ে যায় আমার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল যখন বলেছিলেন তোমরা ততদিন পর্যন্ত পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের জীবন, নিজেদের সম্পদ, নিজেদের পিতামাতা, নিজেদের আপনজন, নিজেদের আত্মীয় স্বজন সব কিছুর থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তোমরা মুসলমান নয়। সাহাবারা বদরের প্রান্তরে কাগজে কলমে সেটা আল্লাহর কাছে প্রমাণ করে দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? তারা নিজেদের জীবন, নিজেদের ভাই বোন বাপ সবার বিরুদ্ধে যাইতে রাজি, ইসলাম ছাড়তে তারা রাজি ছিল না। তারা এইভাবে আমাদের মাঝে ইসলামের বীজ বপন করে দিয়ে গেছে। তারা এইভাবে ইসলামের চারা গাছে নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে গেছে। আজকে মুসলিম জাতি ভোতা হয়ে গেছে, মুসলিমদের যুবক আজ মাথাগুলো নিচু হয়ে গেছে, এত ভোতা হয়ে গেছে তারা আজকে ভয়ে। আজকে তারা এমন হয়ে গেছে পুরুষ সম আজকে মুসলিম যুবকরা মুসলমানরা হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা তাড়াতে পারি না, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি না। কারণ না জানা একটা ভয়, না জানা একটা আতঙ্ক আমাদেরকে দিন দিন গ্রাস করে খাচ্ছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? প্রিয় মুসলিম ভাইরা, আজ 17ই রমজান, আজ 17ই রমজান, সূর্য উদিত হতে যাচ্ছে। সূর্য উদিতর পরে পরে বদরের প্রান্তরে দুই দল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল যুদ্ধের জন্য। সারিবদ্ধভাবে দুই দল যুদ্ধের জন্য দাঁড়িয়ে গেল। মুখোমুখি যুদ্ধ হবে এখন। প্রথমে শুরু হলো ইনফিরাদি যুদ্ধ। এই মুসলিম বাহিনীর একজন আসবে, মুশরিক বাহিনীর একজন যাবে। যে যাকে পরাজিত করতে পারে, যে যাকে হত্যা করতে পারে, এই যুদ্ধ প্রথম শুরু হয়ে গেল। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি খেলা শুরু হয়ে গেল। ইনফিরাদি যুদ্ধ, একজন একজন করে সম্মুখ যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের ভিতরে মুশরিকদের 4 জন বড় বড় লিডার কে মুসলিমরা মাটির সাথে মিশাইয়া দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। উতবা, সাইবা, ওয়ালিদ এবং উবাইদা, এদের সবাইকে ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়ে দিলেন মুসলিম বাহিনী। আবু সুফিয়ান, আবু জেহেল দাঁড়িয়ে দেখতেছে, বাপরে বাপ, এই আমাদের মুশরিক বাহিনীর সবচেয়ে বড় বড় যোদ্ধা, এরা সবচেয়ে লিডার, এদেরকে মাটির সাথে মিশাইয়া দিল। আত্ম থাকা যায় না। তখন তারা খাবলে খাওয়ার মতো হুমড়ি খেয়ে সকল দল বলে অ্যাটাক করো মুসলিম বাহিনীর দিকে। যখন দেখতেছে আর একা একা পাওয়া যায় না, তখন তারা অ্যাটাকে আসলো, মুসলিম বাহিনীর দিকে তারা অ্যাটাকে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা তখন?
নবীজিকে পেরেশান তখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দৃষ্টি আসমানের দিকে আল্লাহর দিকে তাকায়, কখনো দৃষ্টি সাহাবাদের দিকে তাকায়, কখনো আসমানের দিকে তাকায়, কখনো সাহাবাদের দিকে তাকায়, আর আল্লাহকে বলতে থাকে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। হে চিরঞ্জীব, চির প্রতিষ্ঠিত আমার মালিক, আমার মালিক, আমাদের উপর আপনি রহম করেন, আমাদের উপর রহম করেন। যখন তারা অ্যাটাক করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে অ্যাটাক করার জন্য ঘোষণা দিলেন যে তোমরা আর প্রতিরোধ করে চলবে না, তোমরা এখন এই 313 জন, এই অল্প সংখ্যক লোক, তাদের উপর অ্যাটাক করো। শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সাহাবারা দেখেন নিজেদের জীবন, নিজেদের সম্পদ সবকিছু কিভাবে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিল। হযরতে উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেজুর খাচ্ছিলেন, আর এইদিকে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। উনি খেজুর খাচ্ছেন। উনি দেখলেন যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। উনি ভাবলেন আমি যদি খেজুর খাই ততক্ষণে অনেক ক্ষতি হয়ে যাবে। উনি খেজুর ছুঁড়ে ফেলে দিলেন। উনি ভাবলেন যে আমি দেখতে পাচ্ছি আমার মাঝে আর জান্নাতের মাঝে শুধু অল্প একটু দেওয়াল, সেটা হলো শাহাদতের দেওয়াল। তাই অস্ত্র হাতে নিয়ে খেজুর ফিকাই দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া কচু কাটা করলেন কাফেরদেরকে। এক পর্যায়ে শহীদ হয়ে জান্নাতবাসী হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে নিজেদের জীবন দিয়ে তারা প্রমাণ করেছে। প্রিয় মুসলিম ভাইরা, আজও আমরা আমাদের পিতাদের বিরুদ্ধে হাত তুলি, মাতাদের বিরুদ্ধে হাত তুলি। কিসের জন্য? ইমানের জন্য নয়, ইসলামের জন্য নয়, স্মার্টফোনের জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? স্মার্টফোনের জন্য আপনি আপনার পিতাকে মার দিচ্ছেন। জমির ভাগ বন্টনের জন্য আপনি আপনার পিতার উপরে হাত তুলেছেন। আপনি শিক্ষিত, আপনি ভার্সিটিতে পড়েন, আপনার অনেক দাম, কিন্তু আপনি মাকে কোথায় রেখেছেন? মাকে রেখেছেন আপনার কি এতিমখানায়, কি বিধবা আশ্রমে। এইটা হচ্ছে আপনি পিতামাতার উপর বিরোধিতা করতেছেন। কিন্তু তখন পিতামাতার বিরুদ্ধে অস্ত্র তোলা হলো শুধু ঈমানের কারণে। জোরে বলেন কিসের কারণে? একজন সন্তান পার্থিবভাবে যত লাঞ্ছিত হোক, যত তার প্রতি অবিচার করা হোক, সন্তান কখনো পিতামাতার বিরুদ্ধে যাইতে পারে না। শুধু একটাই মাত্র কারণে যাইতে পারে, ঈমানের কারণে। জোরে বলেন কিসের কারণে? ঈমানের কারণে পিতামাতার প্রতিপক্ষ হতে পারে, এছাড়া পিতামাতার প্রতিপক্ষ হওয়ার কোনো আর কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ঘোষণা দিলেন। হযরতে উমার ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে ময়দানের মধ্যে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ চলছে তুমুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে হাত রাখলেন। তুমুল যুদ্ধ চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে হাত রাখলেন। জমিনে হাত রেখে এক মুষ্টি মাটি উত্তোলন করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে এই উপদেশ দিয়েছিলেন, এই পরামর্শ দিয়েছিলেন যে তুমি মাটি নাও আর ছুঁড়ে মারো, মাটি নাও আর ছুঁড়ে মারো। আল্লাহর রাসূল এক মুষ্টি মাটি নিলেন। মাটি নেওয়ার পরে কি যেন একটা পড়ে ফু দিলেন। ফু দিয়ে মাটিটা তাদের দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। শাহাতিল ওয়াজু আল্লাহুম্মা আবকুলুবুহুম ওয়া জিলজিলু আকদামাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই মুষ্টি ছোড়া মাটিগুলোকে ফেরেশতার মাধ্যমে নিয়ে কাফের মুশরিক বাহিনীর সৈন্যদের চোখের ভিতরে, নাকের ভিতরে, কানের ভিতরে, মুখের ভিতরে এমনভাবে ঢুকাইয়া দিলেন তারা দিশাহারা হয়ে পড়ে গেল, তারা ছন্নছাড়া হয়ে গেল। তারা এমন হয়ে গেল আর কিছু দেখতে পাচ্ছে না, সব কিছু ঝাপসা দেখতেছে। তারা যে নিজেদের সৈন্যকে নিজেরাই মারতেছে এটা তারা আর বুঝে উঠতে পারতেছে না, কুলে উঠতে পারতেছে না। তারা বিভিন্ন দিকে ছুটাছুটি করা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই ঘটনাকে আল্লাহ পাক কোরআনুল কারিমে সাক্ষী দিচ্ছেন যে নবীজি যে মাটি তুলে তাদের উপর ছুঁড়ে মেরেছিল, এইটা কথা আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বলছেন ও নবীজি, ওই যে মাটি, মুষ্টি ভরা মাটি যে তুমি ছড়েছো না, ওটা কিন্তু তুমি ছড়ো নাই, ওটা আমি আল্লাহ ছড়েছি। যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহ ছড়েছি গো, আমি আল্লাহ ওটা ছড়ে ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে কাবু করার জন্য তাদের চোখে মুখে, তাদের কানে নাকে এই মাটিকে ঢুকাই দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি আমি রব্বুল আলামিন। কারণ তুমি তো দোয়া করেছিলে না,
এই স্বল্প সংখ্যক মুসলিম বাহিনীকে আমি কি শেষ করে দেব? ও মুসলিম জাতি কখনোই নিরাশ হবে না, কখনো হতাশ হবে না। ইসলামকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে কেউ নাই। কারণ মুসলমানদের আছে কে? আল্লাহ। অগাধ বিশ্বাস যদি থাকে, প্রতিপক্ষ আমেরিকা হলেও সমস্যা নাই, প্রতিপক্ষ ইন্ডিয়া হলেও সমস্যা নাই, প্রতিপক্ষের মিসাইল থাকলেও সমস্যা নাই, পারমাণবিক বোমা থাকলেও সমস্যা নাই। সব কিছু প্রতিহত করার ক্ষমতা রাখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছু প্রতিহত করার ক্ষমতা রাখে। তবে বিশ্বাস, ঈমান থাকতে হবে মজবুত। ঈমান যদি মজবুত থাকে তাহলে আপনি একজন সৈনিক। ঈমান মজবুত থাকলে আপনি একজন সৈনিক। কিছুদিন আগে একজন পীর বাংলাদেশের ঘোষণা দিয়ে বলেছিল, আমার দলে মুরিদ অনেক লক্ষ লক্ষ, কিন্তু 313 জন মুরিদ এখনো হয় নাই। 313 জন মুরিদ হইলে নাকি আমি যুদ্ধ করে বাংলাদেশ বিজয় করব। যাক, ভালো কথা ওটা। 313 একটা বিশাল ফজিলত আছে। এইদিকে সাহাবী যখন তারা দিশাহারা হয়ে গেল, চতুর্দিকে ছন্নছাড়া হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অর্ডার করলেন যে তাদেরকে পিছন দিক থেকে কেউ ধরবে না, আক্রমণ করবে না, তাদের প্রতি তীর ছুড়বে না, তাদের গলা কাটবে না, বরং যাদেরকে পাও তাদেরকে পাকড়াও করে গ্রেপ্তার করে জেলখানায় দাও, বন্দী করা হবে তাদেরকে। আল্লাহ রাসূল তাদের পরবর্তীতে ফিদিয়া নিয়ে এবং তাদেরকে গৃহশিক্ষক বানিয়েছিলেন। অনেক লম্বা চৌড়া ঘটনা আছে, তাদেরকে ধরা হলো। একটা কথা আমি শেষের দিকে বলে যাই, পরিশেষে বিজয় হলো কার? ধরে বলেন, বিজয় হলো কার? বিজয় হলো মুসলমানদের। বিজয় হলো 313 জনের। বিজয় হলো 2টি ঘোড়ার। বিজয় হলো 700 উটের। বিজয় হলো নিরস্ত্র সাহাবাদের। পরাজিত হলো হাজারের ঊর্ধ্ব সৈন্যের। পরাজিত হলো সেই 200 অশ্বরোহী ঘোড়ার। পরাজিত হলো 700 উটের। পরাজিত হলো সশস্ত্র সেই প্রশিক্ষণপ্রাপ্ত মুশরিক বাহিনীর। তারা ছন্নছাড়া হয়ে গেল, 70-এর ঊর্ধ্বে তারা বন্দী হয়ে গেল। তাদের এই অবস্থা। ইসলামের সর্বপ্রথম বিজয়, মুসলমানদের সর্বপ্রথম ঐতিহাসিক বিজয় হচ্ছে বদরের বিজয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঐতিহাসিক বিজয়, বদরের বিজয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। এবং আবু জেহেল, মুশরিকদের লিডার যায় আবু জেহেল, এই যুদ্ধে কিন্তু শেষ। আবু জেহেল এই যুদ্ধে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এই সব বলার মতো জুমার দিনের টাইম নাই। আমি একটা তথ্য দিয়ে যাই। সেই দিন আল্লাহর রাসূলের দোয়া আমিরুল মুজাহিদিন আর আমিরুল মুশরিকিন। আমিরুল মুশরিকিন কে? জোরে বলেন। আবু জাহিল্লা। আমিরুল মুশরিকিন কে? আবু জাহিল্লা। আর আমিরুল মুজাহিদিন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজনকার দোয়া কবুল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় এটা কেমন কথা বললেন? হুজুরের দোয়া কবুল হয়েছে, মুসলমান বিজয় লাভ করছে, এটা না হলে বুঝলাম। আবু জাহেলের দোয়া কেমনে কবুল হলো? কয় আবু জাহেল যুদ্ধের আগে লিডারি যেহেতু করেছেন, উনিও দোয়া করেছিলেন। কার কাছে? ওনার মাবুদ, সে লাত হুবল এবং সৃষ্টিকর্তার দরবারে উনিও দোয়া করছিলেন। কি দোয়া করছিলেন? কয় হে প্রভু, হে প্রতিপালক, আজকের দিনে আপনি যাকে পছন্দ করেন তাকে বিজয় দান করেন। আপনার প্রিয় কারা? আমরা যে যুগ যুগ ধরে তোমার ইবাদত করি, আমরা যে হাজার হাজার মূর্তি বানাচ্ছি তোমার, আমরা যে হাজার হাজার লক্ষ লক্ষ মূর্তি বানিয়ে সেবা করি, প্রতিদিন দুধ কলা দেই, এত কিছু করি, আজকে আমাদেরকে আপনি মহব্বত করেন না? তবে যাকে মহব্বত করেন তাকে আজ বিজয় দান করো। আবু জাহেলের দোয়া কবুল হয় নাই। আসলে আল্লাহ মহব্বত করে কাকে? ঈমানদারদেরকে। আল্লাহ কাকে মহব্বত করে? ঈমানদারদেরকে। তাই তো ঈমানওয়ালাকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। আজ বদরের দিন, হক এবং বাতিলের পার্থক্য করার দিন। আজ বদরের দিন, ঈমান এবং কুফরের পরিষ্কার হওয়ার দিন। আজ বদরের দিন, মুখলিস এবং মুনাফিকের পরিচয়ের দিন। আজ বদরের দিন, কিয়ামত পর্যন্ত সকল বিজয়ের সূচনার দিন। আজ বদরের দিন। বিজয় হওয়ার পরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদটা মদিনায় নিয়ে গেলেন, মদিনায় কিছু মুনাফিক আছে, মদিনায় কিছু ইহুদি আছে, তারা বলছিলেন যাক আজকে আবর্জনা শেষ। এরা উড়ে এসে জুড়ে বসছিল আমাদের ঘাড়ের কাঁধে, এরা এই জায়গাগুলো দখল করে নিয়েছিল, আজকে পুরোটাই চলে গেছে, পুরোটাই আজ বদরের প্রান্তরে পিষ্ট হয়ে এই দুনিয়া থেকে চিরতরে চলে যাবে। এই ধারণা ছিল কাদের? জোরে বলেন কাদের?
ইহুদি আর মুনাফিকদের এই ধারণা ছিল। কিন্তু যায়েদ ইবনে হারেসা সংবাদ নিয়ে আসলেন মদিনায় সংবাদ দিয়ে আসলেন, খুশির সংবাদ, খুশি হও ইয়া আইয়ুহান নাস আবশিরু, খুশি হও মুসলিম বাহিনী বদরের প্রান্তরে বিজয় লাভ করেছে। অনেকে মুখ ছেড়ে, এই এটা হতে পারে নাকি? মুনাফিকদের অনেকে বলছে না না এটা সম্ভবই না, এইটুক লোক এরা গেছে, কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, প্রশিক্ষণ নাই, সেই মুশরিকদের, সেই মক্কাবাসীর বিশাল বাহিনীর বিরুদ্ধে তারা যে বিজয় লাভ করছে, এই এটা হতে পারে। আজও আমাদের সামনে আমাদের কোল ঘেঁষে বসে আছে, যদি কোনো ইমাম, যদি কোনো আলেম, যদি কোনো মুসলমান প্রতিবাদ করার ভাষা নেয়, এরা আবার সচেতন নাগরিকের চেহারা নিয়ে এদের সঙ্গে এইটুক লোক নিয়ে, এইটুক তবিল নিয়ে এত বিশাল শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে, এদের সঙ্গে প্রতিবাদ করার দরকার কি ছিল, যাবার দরকার কি ছিল? এমন ভেকাচারা কথা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আর ঈমান থাকবে তো কোনো শক্তির পরোয়া থাকবে না, সে শক্তি যত বড় হোক না কেন, এমন কথা পরিহার করেন, না হলে আপনার নামটা কিন্তু লিস্টেড হবে ঈমানের খাতায় নয়, মুনাফিকের খাতায়। কারণ আপনাকে বুঝতে হবে যে আসলে এটা প্রতিবাদ করার জায়গা কিনা, অন্যায় করেছি কিনা। অন্যায় করেছে তো প্রতিবাদ করতে হবে। এই শিক্ষায় বদর আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বদরের শিক্ষা নিয়ে নিজেদের জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।